আজকে আমি ডিম দেওয়া কেকের রেসিপি শেয়ার করছি। দেখুন আমার মেয়ের কাণ্ড দেখুন, কীরকমভাবে নিজেই সব, যখনই আমি কেক বানাতে শুরু করব তখনই ও এইভাবেই কিন্তু নিয়ে নিজের থেকে ওই রকম করতে থাকবে। তো আমি একদিন নিরামিষ কেক বানানো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেখান থেকে আমি কিন্তু অনেকটাই সাপোর্ট পেয়েছি ওই নিরামিষ কেক রেসিপিটা থেকে। তো আশা করছি আমি এইবারেও কিন্তু আপনাদের থেকে অনেকটাই সাপোর্ট পাবো। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। প্রথমে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি। আপনারা এখানে 2টোর জায়গায় 3টে ডিমও দিতে পারেন। ডিমটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। যত বেশি ডিমটা ফাটবেন তত বেশি কিন্তু কেকটা ফুলে উঠবে, তত বেশি স্পঞ্জিও আর নরম হবে। আপনাদের কাছে যদি কোনো ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়, আর না হলে এইভাবে আমি কিন্তু, আমার কাছে তেমন কিছু ছিল না, তাই আমি এই চামচের সাহায্যেই কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। আমি চায়ের কাপ মেপে সব উপকরণগুলো নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে যদি চায়ের কাপ মেপে করতে চান তাহলে কিন্তু এই রকম পদ্ধতিতেই করতে পারেন। আমি এই চায়ের কাপের 1 কাপ মতো চিনি নিয়েছি। চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে কিন্তু চিনিটা যদি গুঁড়ো করে দেন তাহলে কিন্তু খুব বেশি ফাটার দরকার পড়বে না। যেহেতু চিনিগুলো অনেকটা, দানাগুলো মোটা, তাই কিন্তু অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ওই যেই কাপ মেপে আমি চিনি দিয়েছিলাম ওই কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ভালোভাবে ওই ডিমের সাথে গুলে নিতে হবে, না হলে কিন্তু দানা দানা বেঁধে যেতে পারে। আমি এখানে মোট 2.5 কাপ মতো ময়দা দেব, তাই আমি অল্প অল্প করে কিন্তু 1 কাপ করে ময়দা দিয়ে প্রথমে গুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমি একসাথে পুরোটা দেব না, কারণ একসাথে পুরোটা দিলে ভালো করে না ফেটানো হলে তাহলে কিন্তু এটা দানা দানা বেঁধে যেতে পারে। দেখুন আমি যেই করতে শুরু করেছি দেখেছি, আমার মেয়ে এসে কিন্তু শুরু করে দিয়েছে, ও করবে। তো আমি ওকে বলছি আমাকে দে, তুই পারবি না, না ও ছাড়বেই না। ফাইনালি দিয়েছে আমাকে। তারপর আমি আবারও 1/2 কাপ মতো ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাটারটা আমার খুবই ঘন হয়ে গেছে, তাই আমি এখানে 1/2 কাপ মতো লিকুইড দুধ দেব। দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটা পাতলা করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা খুব ভালো হবে না। দিয়ে দিলাম, আমি সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বেকিং পাউডার। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা চাইলে কিন্তু আপনারা 1 চামচও দিতে পারেন। আমার কিন্তু ভ্যানিলা এসেন্সের গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই আমি 1/2 চামচ মতো দিচ্ছি। যেহেতু ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ থাকে, তাই এই গন্ধটা যাতে চলে যায় তাই জন্য আমি 1/2 চামচ মতোই ভ্যানিলা এসেন্স দিয়েছি। খুব ভালো করে ফেটে নিতে হবে, যত বেশি ফাটতে থাকবেন তত কিন্তু এটা স্পঞ্জি হবে। আর দিয়ে দিলাম সাদা তেল 1/2 কাপ মতো, ওই যেই কাপটা মেপে নিয়েছিলাম ওই কাপেরই 1/2 কাপ মতো দিয়ে দিলাম সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের বদলে কিন্তু বাটার কিংবা ঘিও দিয়ে দিতে পারেন। বাটার কিংবা ঘি দিলে তার কিন্তু স্বাদ আরও বেশি ভালো হয়। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমভাবেই রাখতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা চলবে না। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, মানে ওই কাজু আর কিশমিশ নিয়েছি, ওইগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। ওই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, যাতে কিন্তু মুখে পড়লে দানা দানা ভাব থাকে, খুব ভালো লাগে খেতে। আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, অনেক সময় ধরে কিন্তু আমি কেকের ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। আমি কড়াইটা আগে থেকে গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছিল। তারপর আমি বালি দিয়েছিলাম, বালি দিয়ে আমার কাছে সেরকম কোনো স্ট্যান্ড ছিল না, তাই আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। ওই বাটিটা কিন্তু বালির উপর ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। ডাইরেক্ট বসিয়ে দিলে কেকটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি আপনারা স্ট্যান্ড দিয়ে একটু বসান তাহলে কিন্তু আরও 5-7 মিনিট মতো একটু টাইম লাগে।
ওই আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি কেকের ব্যাটারটা, আগে থেকে ওই অ্যালুমিনিয়ামের বাটিটা ফ্রি হিট করে রেখেছিলাম, আর তলায় কিছুটা ঘি দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম যাতে কেকটা ডিমোল্ড করার সময় তাড়াতাড়ি কিন্তু উঠে আসে, তাই জন্য। আর ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুটা যখন ফুলতে শুরু করেছে তখন আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়ে আমি আবারও কাজু আর কিশমিশ উপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কেকটা দেখুন কতটা ফুলে উঠেছে। যতটা ব্যাটার দিয়েছিলাম তার দ্বিগুণ কিন্তু ফুলে উঠেছে। আমি একটা চামচের সাহায্যে দেখুন চামচটা ঢুকিয়ে দেখলাম, একদম পরিষ্কার এসেছে, মানে কেকটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি প্রায় ঘড়ি ধরে 40 মিনিট মতো বেক করেছিলাম, তাতেই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব, তারপর ঠান্ডা হলে আমি এটা ডিমোল্ড করে নেব। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। একেবারে ঠান্ডা হয়ে গেছে, এত মাছি যে আমি বারবার মাছিটাই হাত দিয়ে তাড়াচ্ছিলাম। এভাবে ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে নিতে হবে সাইডগুলো। তারপর কিন্তু আমি একটা ট্রে নিয়েছি, ওই ট্রের মধ্যে কেকটা আমি ডিমোল্ড করে নেব। দেখুন কতটা সহজভাবে উঠে চলে এসেছে, একেবারে কিন্তু বাটির গায়ে লেগে যায়নি, আর একেবারে কিন্তু স্পঞ্জিও হয়েছে। দেখুন কতটা ভালোভাবে বেক হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, একেবারেই কিন্তু সহজ, খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন পড়ে না, আর বানানোও কিন্তু একেবারে সহজ, যে কেউ কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কেটে নিয়েছি, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।